সিপিএম এ ফেলে আসা বন্ধু বান্ধব नाम सुन के फ्लावर समझे क्या? সৃজন, দীপশিতা এদের সাথে যখন মাঠে ময়দানে মুখোমুখি হবে, কিংবা যাদের কথা তুমি বললে সূর্যকান্ত দা কিংবা সুজন দা বা সেলিম দা, বাস যাই হোক, একদম অস্বস্তি হবে না? একদমই অস্বস্তি হবে না। লড়াইটা কখনো ব্যক্তিগত লড়াই ছিলই না। রাজনীতির মাঠে ব্যক্তিগত লড়াই যেতেই নেই। এবার বললো তুমি তাহলে ব্যক্তিগত লড়াই গেলে কেন? যখন লড়াইটা ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগতর হয় তখন ব্যক্তিগত লড়াই লড়তে হয়। যখন সমষ্টির হয়ে লড়তে হয় তখন রাজনৈতিক লড়াই লড়তে হয়। অবশ্যই রাজনৈতিক লড়াই লড়বো। লাস্ট কদিন ওদের সাথে কথা হয়েছে, এদের কারোর সাথে যারা তোমার সহকর্মী ছিল এত? লাস্ট দুদিন পর্যন্ত আমার বলতে কোনো দ্বিধা নেই। লাস্ট দুদিন পর্যন্ত সৃজন ভট্টাচার্য বহুবার চেষ্টা করেছে, দাদা থেকে যা, দাদা থেকে যা, বহুবার চেষ্টা করেছে। সৃজনের মতো আরও অনেকে, অসংখ্য 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 কর্মী সমর্থক আছে। এখনও যারা ফেসবুকে লিখে যাচ্ছে, এখনও যারা মেসেঞ্জারে, এখনও আমার হোয়াটসঅ্যাপে লিখে যাচ্ছে যারা ফিরে এসো, যারা থেকে যাও, এখনও বলে যাচ্ছে। সেটুকু সম্মান, সেটুকু ভালোবাসা ওদের জন্য থাক, ওদের জন্য শ্রদ্ধাও থাকুক। ব্যক্তিগত আক্রমণ করতেই পারেন, সেটা আমি বুঝি। নিতান্ত বেদনা জায়গা থেকে করছেন। আপনাদের বেদনাটা আমি বুঝি, সেলিমদার বেদনাটা অন্য। বহুদিন পরে রাজনীতির ময়দানে একজন দল ছাড়ছেন যার বিরুদ্ধে কেউ বলতে পারছে না নারদার টাকা ঘুষ নিয়েছে, যার বিরুদ্ধে কেউ বলতে পারছে না এমএলএ হওয়ার জন্য চলে গেছে, যার বিরুদ্ধে কেউ বলতে পারছে না নারী ঘটিত কেস আছে, যার বিরুদ্ধে কেউ বলতে পারছে না ইডি সিবিআই রেটের ভয়ে চলে গেছে। অনেকের গায়ে জ্বালা ধরছে, সমস্যা নেই, জ্বালা তো ধরবে।